আসসালামু আলাইকুম সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। মূলত এই ভিডিওটা ক্লাস 7 এবং ক্লাস 8 দুই ক্লাসের জন্য, পূর্ণাঙ্গভাবে যদি বলা হয় ক্লাস 8 এর জন্য, আর 7 এ জাস্ট বর্গের সূত্রে যেগুলো প্রমাণ আছে সেগুলোর জন্য আর কি। দেখো, বীজগণিত সূত্রের প্রমাণ যত সূত্র আছে সব প্রমাণ হয়ে যাবে এই ভিডিওতে, ঠিক আছে? 7 এর স্টুডেন্টরা জাস্ট বর্গের গুলা দেখবা, আর 8 এর স্টুডেন্টরা বর্গ এবং ঘন দুইটাই দেখবা, ঠিক আছে? চলো আমরা ক্লাস শুরু করি। তো প্রথমে দেখো, আমি বর্গের সূত্র লিখছি। হ্যাঁ, বর্গের সূত্র a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, আর a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, ধীরে ধীরে আমরা প্রমাণ করা শুরু করি। প্রথমটা দেখো, এক নাম্বার বাম পক্ষ কি আসবে বলো? বাম পক্ষ a প্লাস বি হোল স্কয়ার, ঠিক আছে? এখন দেখো a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মানে কি? a প্লাস বি কয়বার? দুইবার। কি অবস্থায়? গুণ অবস্থায়। এটা মনে রাখতে হবে সবার। a প্লাস বি গুণ a প্লাস বি, a প্লাস বি হোল স্কয়ার হলো a প্লাস বি দুইবার গুণ অবস্থায়। ক্লিয়ার? এখন দেখো, এই a দেখছো, এই a দিয়ে এই পুরো রাশিকে গুণ করতে হবে, আবার প্লাস বি দিয়েও এই পুরো রাশিকে গুণ করতে হবে। কিভাবে দেখো, সাজাইতেছি। দেখো, প্রথমে এ দিয়ে, এই যে এ দিলাম এই পুরো রাশি এ প্লাস বি, তারপরে প্লাস বি দিলাম এই পুরো রাশি এ প্লাস বি। বুঝতে পারছো কথা? তাহলে এ দিয়ে এই পুরো রাশি প্লাস বি দিয়ে এই পুরো রাশি। বুঝতে পারছো? ওকে, এবার গুণ করার চেষ্টা করো তোমরা। এ আর এ কি হবে বলো? এ স্কয়ার প্লাস এ আর বি কি হবে বলো? এ বি প্লাস এ আর বি কি হবে বলো? এ বি। বি আর বি গুণ করলে কি হবে বলো? বি স্কয়ার। বুঝতে পারছো? তাহলে কি দাঁড়াচ্ছে বলো? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, দেখো তো আমার ডান পক্ষে এটাই আছে না, a স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। তাহলে কি আমি বলতে পারি এটা ডান পক্ষ? ডান। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। প্রুভড। প্রমাণ, সূত্র সবকিছুই প্রমাণ হয় সূত্রে যা আছে ইকুয়েশন গুলা। তাহলে প্রুভ লাগবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন আসো 2 নম্বর সূত্রে। 2 নম্বর সূত্রে কি আছে বলো? 2 নম্বর সূত্রে বাম পক্ষ কি আছে বলো? বাম পক্ষ a মাইনাস বি হোল স্কয়ার, ঠিক আছে? এখন a মাইনাস বি হোল স্কয়ার মানে কি? a মাইনাস বি গুণ a মাইনাস বি, ঠিক আছে? a মাইনাস বি গুণ a মাইনাস বি। আচ্ছা, এবার এই a দিয়ে এই পুরো রাশিকে গুণ, সেম এখানে যে নিয়মে করছি সেই নিয়মে। এই মাইনাস বি দিয়ে, শুধু বি না, মাইনাস বি দিয়ে এই পুরো রাশিকে গুণ, ঠিক আছে? তাহলে দেখো আমি সেভাবে সাজাই। a দিয়ে পুরো রাশি a মাইনাস বি, মাইনাস বি দিয়ে এই পুরো রাশি a মাইনাস বি। ওকে, এবার গুণ করো। তাহলে দেখো তো, a আর a কি হয় বলো? a স্কয়ার। a আর মাইনাস বি গুণ করো, তাহলে কি হবে? মাইনাস এ বি। a আর মাইনাস বি কি হবে বলো? মাইনাস এ বি। মাইনাসে আর মাইনাসে চিহ্ন এক, সেম থাকলে প্লাস হয়, তাহলে মাইনাস মাইনাসে কি হবে? প্লাস, প্লাস বি স্কয়ার। বুঝতে পারছো কথা? তাহলে যদি আমি কাজ করি, তাহলে a স্কয়ার মাইনাস মাইনাস এ বি আর মাইনাস এ বি মিলে কি হয় বলো? মাইনাস 2ab প্লাস কি স্কয়ার? বি স্কয়ার। বুঝতে পারছো? তাহলে দেখো তো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার মিলে গেছে। তাহলে এটা কি হবে বলো? ডান পক্ষ। ওকে, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। প্রুভড। PROVED। প্রুভড। বুঝতে পারছো কথা? এরপরে আসো 3 নাম্বার। আমার 3 নাম্বারে কি আছে বলো? 3 নাম্বারে কি আছে? 3 নাম্বারে আছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে বাম পক্ষ কি লাগবে বলো? বাম পক্ষ সমান সমান a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। বুঝতে পারছো কথা? a প্লাস বি প্লাস সি কি হোল স্কয়ার। আচ্ছা, এখন দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মানে কি? a প্লাস বি প্লাস সি কয়বার? দুইবার। তাহলে দেখো, a প্লাস বি প্লাস সি গুণ a প্লাস বি প্লাস সি। বুঝতে পারছো কথা? এখন দেখো তো, এটাও 3 রাশির, এটাও 3 রাশির। একবারে এই a দিয়ে এই পুরো রাশিকে গুণ,
একবার প্লাস বি দিয়ে এই পুরো রাশিকে গুণ, আর একবার প্লাস সি দিয়ে পুরো রাশিকে গুণ। বুঝতে পারছো কথা? তাহলে দেখো, তাহলে আমি সাজাচ্ছি, দেখো প্রথমে এ দিয়ে এই পুরো রাশি এ প্লাস বি প্লাস সি হয়েছে, তারপরে প্লাস বি দিয়ে এই পুরো রাশি এ প্লাস বি প্লাস সি, ওকে, তারপরে প্লাস সি দিয়ে এই পুরো রাশি এ প্লাস বি প্লাস সি। বুঝতে পারছো কথা? এখন আমরা কি করবো বলো, গুণ করব। তাহলে এ আর এ কি হবে বলো, এ স্কোয়ার, প্লাস এ আর বি কি হবে বলো, এ বি, এ আর সি কি হবে, এসি, এসি লাগবে না সি এ লাগবে, ঠিক আছে, সি এ, প্লাস এ আর বি কি হবে বলো, এ বি, বি আর বি কি হবে বলো, বি স্কোয়ার, বি আর সি কি হবে বলো, বিসি, প্লাস এ আর সি কি হবে বলো, সি এ, প্লাস বি আর সি কি হবে বলো, বিসি, প্লাস সি সি কি হবে বলো, সি স্কোয়ার। বুঝতে পারছো কথা? এখন এই সবগুলোর মাঝখানে যেগুলো স্কোয়ার আছে সেগুলো একসাথে করো, এ স্কোয়ার, তারপরে দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একসাথে করছি। আচ্ছা, এবার আসো এ বি কয়টা আছে দেখো, এই যে একটা এ বি, এই যে একটা এ বি, তাহলে কয়টা এ বি, দুইটা, তাহলে কি হবে বলো, টু এ বি, টু এ বি। তারপর আসো প্লাস এই দেখো এই যে বিসি আর এই যে বিসি, তাহলে কয়টা বিসি হয় বলো, দুইটা, তাহলে কি হবে বলো, টু বিসি, টু বি সি। বুঝতে পারছো কথা? তারপর আসো বাকি থাকে কে, এই যে একটা সিএ, এই যে একটা সিএ, তাহলে কয়টা সিএ হয় বলো, দুইটা, তাহলে কি হবে বলো, টু সি এ। বুঝতে পারছো কথা? তাহলে এটা কি পক্ষ বলো, ডান পক্ষ, ডান পক্ষ। তাহলে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রুফড, পি আর ও ভিইডি, প্রুফড। বুঝতে পারছো কথা? তাহলে আমরা বর্গের সূত্র কয়টা, তিনটা, একটা হলো এ প্লাস বি হোল স্কয়ার, একটা এ মাইনাস বি হোল স্কয়ার, একটা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে একটা প্লাসের সূত্র, একটা মাইনাসের সূত্র, একটা তিন রাশির সূত্র, তিন রাশির সূত্র, ঠিক আছে। এখন এটা যদি বুঝে থাকো তাহলে তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই যে প্র্যাকটিস লিখতেছি, প্র্যাকটিস, ঠিক আছে। প্র্যাকটিস করবা কি বলো, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান সমান কি, এক্স স্কয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এটা করবা বাসায়, ঠিক আছে। তারপরে দুই নাম্বার কি বলো, এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান সমান এক্স স্কয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস কি হোল স্কয়ার, ঠিক আছে। তিন নাম্বার এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার সমান সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস কি জেড স্কয়ার প্লাস টু এক্স ওয়াই টু ওয়াই জেড প্লাস টু জেড এক্স। কথা বলছো? এটা প্র্যাকটিস করলা। আরেকটা করবা পি কিউ দিয়ে, এটা এক্স ওয়াই দিয়ে গেল, তাহলে আবার পি কমা কিউ দিয়ে, হ্যাঁ। তাহলে বলো কি বলো, পি প্লাস কিউ হোল স্কয়ার সমান সমান কি বলো, পি স্কয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কয়ার। বুঝতে পারছো কথা? তারপরে দুই নাম্বার পি মাইনাস কিউ হোল স্কয়ার সমান সমান কি বলো, পি স্কয়ার মাইনাস টু পি কিউ প্লাস কি কিউ স্কয়ার। বুঝতে পারছো? তিন নাম্বার কি হয় বলো, পি প্লাস কিউ প্লাস আর হোল স্কয়ার সমান সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস কি আর স্কয়ার, হ্যাঁ, প্লাস কি বলো টু পি কিউ প্লাস টু কিউ আর প্লাস টু আর পি। ঠিক আছে, এটা তোমাদের কি থাকবে, বাড়ি কাজ থাকবে। এখন আমরা চলে যাব বর্গের সূত্র, তো এখন মান নির্ণয়ের সূত্রে চলে যাব, ঠিক আছে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, দুই নাম্বারও এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তিন নাম্বার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। বুঝতে পারছো? চার নাম্বার সেম সূত্র, টু ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্রথম সূত্রটা কি বলো, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই কত, টু। আর টু ইন্টু এই টুটা এই পাশে চলে আসতে দেখো, টু ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার থাকে কি বলো, এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে প্রথম সূত্র
প্রথম সূত্র বাম পক্ষ দেখো 1 নাম্বার বাম পক্ষে কি আছে বলো a স্কয়ার প্লাস b স্কয়ার বাম পক্ষে কি কিছু করা যায় যায় না তাহলে আমরা এখন ডান পক্ষে চলে যাব ঠিক আছে ডান পক্ষে কি আছে বলো ডান পক্ষে কি আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab বুঝতে পারছো কথা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এন্ড a প্লাস b হোল স্কয়ার বর্গের সূত্র জানো না তোমরা কি বর্গের সূত্র কি বলো a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার মাইনাস 2ab বুঝতে পারছো তাই দেখো প্লাস 2ab মাইনাস 2ab কি কাটা তাই থাকতেছে কি বলো a স্কয়ার প্লাস কি b স্কয়ার দেখো বাম পক্ষ কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ ঠিক আছে কি হবে বলো প্রুভড ওকে তারপর আসো 2 নম্বরে কি আছে বলো 2 নম্বরে বাম পক্ষে কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার এবার আসো ডান পক্ষে কি আছে বলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab তাহলে ডান পক্ষটা লিখি বলো ডান পক্ষ a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab বুঝছে এখন a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি বলো a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2ab বুঝছে তাই দেখো প্লাস 2ab এর আগে প্লাস আছে আর এই 2ab এর আগে মাইনাস আছে এটা কি কাটা তাই থাকে কি বলো a স্কয়ার প্লাস b স্কয়ার সেম উত্তর আসছে বুঝতে পারছো কথা তাহলে এটাকে তাহলে বাম পক্ষে a স্কয়ার প্লাস b স্কয়ার ডান পক্ষে a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে আমি কি বলতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ কথা উত্তর দাও তাহলে কি লেখা যায় বলো প্রুভড বুঝতে পারছো কথা এইবার আসো 3 নাম্বার কি আছে বলো 3 নম্বরে আছে বাম পক্ষে কি আছে বলো ls লেফট সাইড বাম পক্ষে কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার বুঝতে পারছো কথা এটাকে কিছু করা যায় না তাহলে ডান পক্ষে আসো রাইট সাইডে কি আছে বলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 2 বুঝতে পারছো কথা আচ্ছা এখন কি করবা বলো a প্লাস b হোল স্কয়ার সূত্র বলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অবশ্যই ব্র্যাকেটে রাখবা তারপর প্লাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র বলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই কত 2 হইছে এখন তোমরা ব্র্যাকেট উঠাই দিবা এখন ব্র্যাকেটের আগে কি চিহ্ন প্লাস আমার কোনো ঝামেলা নাই মাইনাস আগে ঝামেলা থাকতো চিহ্ন চেঞ্জ করা লাগতো তা দাগ দিলাম এরকম দেখো ব্র্যাকেট উঠাও a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বুঝতে পারছো ডিভাইডেড বাই কত 2 এইবার দেখো তো এই 2ab কি প্লাস আর এই 2ab কি মাইনাস তাহলে এটা কি যায় কাটা তাহলে বা a স্কয়ার আর a স্কয়ার তাহলে কয়টা a স্কয়ার দুইটা a স্কয়ার 2a স্কয়ার প্লাস b স্কয়ার আর b স্কয়ার কয়টা b স্কয়ার দুইটা b স্কয়ার তাহলে 2b স্কয়ার ডিভাইড বাই 2 বুঝছে ইকুয়াল এখান থেকে কি কমন যায় 2 থাকে কি বলো a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইড বাই কত 2 ঠিক আছে এই 2 আর এই 2 কি কাটা থাকে কি বলো a স্কয়ার প্লাস b স্কয়ার দেখো লেফট সাইডে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে তাহলে সুতরাং লেফট সাইড ইকুয়ালস টু কি রাইট সাইড প্রুভড ঠিক আছে আচ্ছা তারপর আসো 4 নাম্বার সূত্র দেখো সেম সূত্রই এটা তোমরা পারবা তাও আমি করে দেই 4 নাম্বার সূত্র কি আছে বলো 2 লেফট সাইডে কি আছে লেফট সাইড 2 a স্কয়ার প্লাস কি b স্কয়ার ঠিক আছে আচ্ছা এটাকে সর্বোচ্চ গেলে তুমি গুণ করতে পারবা 2a স্কয়ার আর 2b স্কয়ার আর তো কিছু করা যায় না তাহলে রাইট সাইডে আসো রাইট সাইডে কি আছে বলো রাইট সাইডে আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বুঝতে পারছো কথা তাহলে এটাকে কি করা যায় বলো সূত্রে ফেলানো যায় বর্গের সূত্র বলো a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এটা সূত্র ফেলাও a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার বুঝতে পারছো কথা তাহলে এখন কি করা যায় বলো এই 2ab প্লাস এই 2ab মাইনাস কাটা তাহলে a স্কয়ার আর a স্কয়ার কয়টা a স্কয়ার দুইটা a স্কয়ার b স্কয়ার আর b স্কয়ার কয়টা b স্কয়ার
দুইটা বি স্কয়ার, তাহলে 2 কমন থাকে কি বলো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাই কি প্রুফড। দেখো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মিলছে। তাহলে আমি কি লিখতে পারি বলো, লেফট সাইড ইকুয়ালস টু কি রাইট সাইড, প্রুফড, পি আর ও ভি ই ডি, প্রুফড। বুঝতে পারছো কথা? এই হলো তোমার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাসের সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাসের সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস মাইনাস দুটো মিলিয়ে সূত্র, আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। ঠিক আছে, এখন আমরা যাব কোথায় বলো তো, মান নির্ণয় বর্গের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র আর a মাইনাস b হোল স্কয়ার সূত্র, 4ab আর ab সূত্র। ঠিক আছে, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি বলো, একটা হলো a প্লাস b হোল স্কয়ার, আচ্ছা পরে লিখি, তারপরটা কি বলো a মাইনাস b হোল স্কয়ার, 3 নাম্বারটা কি বলো 4ab, 4 নাম্বারটা কি বলো ab। ঠিক আছে, তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র কি হবে, প্লাসের সূত্র যেহেতু মাইনাস দিয়ে শুরু হবে, মনে রাখবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে, a মাইনাস দিয়ে শুরু, তাহলে শুরু করতে হবে প্লাস দিয়া, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। বুঝতে পারছো কথা, 4ab সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, ওকে। আর ab সূত্র a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 কি হোল স্কয়ার। বুঝতেছো তোমরা কথা? আচ্ছা, এখন দেখো আরেকটা সূত্র, উৎপাদকটা করে ফেলি, শেষ করে ফেলি এই ভিডিওতেই। উৎপাদক, উৎপাদক, উৎপাদকের কোনটা, একটাই দেখি, a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, a প্লাস b হোল ইন্টু a মাইনাস b হোল। বুঝতে পারছো কথা? এই পাঁচটা সূত্র প্রমাণ করবো এখন। দেখো এখন দেখো এক নাম্বারটা কি আছে বলো, লেফট সাইড, কি সাইড, লেফট সাইড কি আছে, a প্লাস b হোল স্কয়ার। বুঝতে পারছো কথা, a প্লাস b হোল স্কয়ার। এখন এটা সর্বোচ্চ কি করা যায়, সূত্রেই ফেলানো যায়, কিন্তু এই সূত্রে ফেলালে তো আর এটা আসে না, তো এটা এইভাবে থাকুক। তো রাইট সাইডে আসো, রাইট সাইড, রাইট সাইডে কি আছে বলো, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। বুঝতে পারছো কথা, তাহলে a মাইনাস b হোল স্কয়ার বর্গের সূত্র পাবো না, তাহলে কি বলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি স্কয়ার b স্কয়ার প্লাস কি বলো 4ab হয়েছে। তাহলে এখন দেখো ইকুয়াল 4ab থেকে 2ab গেলে কয়টা ab থাকে, দুইটা ab থাকে, তাহলে সাজায় লেখো 4ab চিহ্ন কিন্তু প্লাস, তাহলে প্লাস চিহ্ন দিবা, প্লাস 2ab প্লাস কি স্কয়ার বলো b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আসছে, তাহলে এটা সমান সমান কি লেখা যায় বলো, a প্লাস b হোল স্কয়ার লেখা যায়, তাই না? তাহলে লেফট সাইডের সাথে মিলছে না, তাহলে কি লেখা যায় বলো, সুতরাং লেফট সাইড ইকুয়ালস টু কি রাইট সাইড, প্রুভড। বুঝতে পারছো কথা? এইবার আসো 2 নম্বরে, 2 নম্বরে কি আছে বলো, 2 নম্বরে আছে কি লেফট সাইড, লেফট সাইডে কি আছে বলো, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারকে যদি আমি কিছু করি তাহলে কি আসবে, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার আসবে, এটা তো আসবে না, তাহলে এটা এভাবেই থাক। ঠিক আছে, রাইট সাইডে কি আছে বলো, রাইট সাইডে কি আছে বলো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন তোমরা কি জানো a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, বর্গের সূত্র কি বলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস কি বলো 4ab। ক্লিয়ার? এবার বলো তো 2ab আর 4ab এই দুটোর মধ্যে বড় চিহ্ন কোনটা, 4 এর চিহ্ন কি মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে থাকে কি বলো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি স্কয়ার বলো b স্কয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে বলো, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার সূত্র কি আসতেছে, a মাইনাস b হোল স্কয়ার, তাই না? লেফট সাইডেও কি আছে বলো, a মাইনাস b হোল স্কয়ার, তাহলে কি লেখা যায় বলো, সুতরাং লেফট সাইড ইকুয়ালস টু কি রাইট সাইড, কি প্রুভড। ঠিক আছে, এরপরে আসো 3 নাম্বার, 3 নম্বরে কি আছে বলো, 4ab সূত্র, 4ab। আচ্ছা সূত্র তো লেখাই আছে, খালি লেফট সাইড দেখি, লেফট সাইড 4ab। আচ্ছা 4ab এটা তো কিছু করা যায় না, যায়, তাহলে রাইট সাইড দিয়ে আমাদের শুরু করতে হবে। রাইট সাইডে কি আছে বলো, রাইট সাইডে আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b কি হোল স্কয়ার। বুঝতে পারছো কথা? এবার সূত্র ফেলাও, অবশ্যই ব্র্যাকেট দিয়ে ফেলাবা। হ্যাঁ, তাহলে বলো a স্কয়ার প্লাস
2ab প্লাস কি স্কয়ার বলো b স্কয়ার মাইনাস, দেখো ব্র্যাকেটের আগে মাইনাস আছে তাহলে ব্র্যাকেট এরপর চিহ্ন চেঞ্জ হবে, ঠিক আছে। আবার a মাইনাস b স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি স্কয়ার বলো b স্কয়ার, হইছে। এবার যদি আমরা কি করি ব্র্যাকেট উঠাই দিই চিহ্ন চেঞ্জ হবে, হ্যাঁ, তাহলে বলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ab, এই যে 2ab ছিল মাইনাস হয়ে যাবে প্লাস, b স্কয়ার ছিল প্লাস হয়ে যাবে মাইনাস b স্কয়ার, হইছে। ওকে, তাহলে এখন দেখো তো a স্কয়ার আছে প্লাস আর a স্কয়ার আছে মাইনাস, তাহলে কি যায় কাটা, b স্কয়ার প্লাস b স্কয়ার কাটা, তাহলে 2ab আর 2ab মিলে কি হয় বলো 4ab, বুঝতে পারছো কথা। তাহলে তাহলে লেফট সাইড ইকুয়ালস টু কি রাইট সাইড কি বলো প্রুফড, বুঝতে পারছো কথা। এই হলো তোমার 3 নম্বর ফোরিবির সূত্রের প্রমাণ, ঠিক আছে। এবার আসে এবি সূত্র, কার সূত্র বলো এবি সূত্র। তাহলে এবি তে কি আছে বলো লেফট সাইড কি আছে, লেফট সাইড আছে বলো এবি, এবি কিছু করা যায় না, তাহলে রাইট সাইড থেকে করা শুরু করি। হ্যাঁ, লেফট সাইড তো এবি পাইছি, তাহলে রাইট সাইডে কি আছে বলো রাইট সাইড a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, বুঝতে পারছো কথা। আচ্ছা তোমরা একটা বলো তো এই স্কয়ারটা কি দুইজনের উপরে না, তাহলে a প্লাস বি এর উপর স্কয়ার আবার 2 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার কি হয় 4 হয় না, তা ভাঙাই দেই স্কয়ারটা ভাঙাই দেই, দেখো তাই দেখো তো কি দাঁড়াচ্ছে এখানে a প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 4 মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 4, হইছে। আচ্ছা এবার আসো লসাগু কে যায় বলো লসাগু 4 যায় না, তাহলে লসাগু যদি কমন নিয়ে ফেলি 4 তাহলে থাকতেছে কি বলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, বুঝতে পারছো কথা। দেখো সাবধান ব্র্যাকেটের আগে আবার মাইনাস আছে চিহ্ন চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে দেখো তাহলে কি দাঁড়াচ্ছে বলো a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি বলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ব্র্যাকেট, তারপরে কি বলো তারপরে কি মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি স্কয়ার বলো b স্কয়ার, বুঝছো কথা। লসাগুকে লসাগু হলো কি 4, বুঝছো। তাহলে এই পাশে আসো সমান সমান দেখো দাগ দিয়ে আবার কি 4, তাহলে ব্র্যাকেট উঠাও চিহ্ন চেঞ্জ হবে বলো, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ab মাইনাস 2ab ছিল প্লাস 2ab যাবে প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার হবে, চিহ্ন চেঞ্জ। এবার হিসাব মিলাও কি হচ্ছে a স্কয়ার এর প্লাস a স্কয়ার এর মাইনাস কাটা, b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস কাটা, বুঝতে পারছো কথা। তারপর 2ab প্লাস 2ab আর 2ab দুইটাই প্লাস, তাহলে কি হবে বলো 4ab আর নিচে কি 4, এই 4 এই 4 কাটা, তাহলে থাকতেছে কি বলো ab, তাহলে লেফট সাইডেও কি ছিল ab ছিল না, তাহলে সুতরাং কি লেখা যায় বলো লেফট সাইড ইকুয়ালস টু কি বলো রাইট সাইড প্রুভড, বুঝছো কথা। তাহলে আসো এবার উৎপাদকের যে একটা সূত্র আছে ওটাই প্রমাণ করে দিই, দেখো উৎপাদক এক নাম্বারটা কি লেফট সাইড কি আছে বলো লেফট সাইড a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার তো আমরা সূত্র জানি কিন্তু সূত্র তো ফালানো যাবে না কারণ এটা তো প্রমাণই করতে হবে। তাহলে রাইট সাইডে আসো, রাইট সাইডে কি আছে বলো রাইট সাইডে আছে a প্লাস b a মাইনাস b, বুঝছো কথা। তাহলে এখন দেখো কি করবা গুণ অবস্থায় আছে, একবার এই a দিয়ে এই পুরো রাশিকে গুণ মাইনাস b দিয়ে পুরো রাশিকে গুণ, ঠিক আছে। তাহলে a দিয়ে পুরো রাশি গুণ হবে কি হবে বলো a প্লাস b মাইনাস b দিয়ে পুরো রাশির গুণ কি হবে বলো a প্লাস b, হয়েছে। এবার গুণ করো a আর a তাহলে কি হবে বলো a স্কয়ার প্লাস a আর b কি হবে বলো ab, ঠিক আছে। তারপর কি মাইনাস বি দিয়ে আবার এবি দিয়ে গুণ তাহলে কি হবে বলো মাইনাস এবি, ক্লিয়ার। মাইনাস এবি প্লাসে মাইনাসে কি মাইনাস বি স্কয়ার, বুঝতে পারছো কথা। তাহলে এখন দেখো তো প্লাস এবি মাইনাস এবি কি কাটা, তাহলে থাকতেছে কি বলো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, দেখো লেফট সাইডে a স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে, বুঝতে পারছো। তাহলে আমি কি লিখতে পারি বলো তো, সুতরাং লেফট সাইড ইকুয়ালস টু কি রাইট সাইড, এটাকে কি লেখা যায় বলো পি আর ও ভি ই ডি। আচ্ছা চেয়েছিলাম তোমার দুইটা এক ভিডিওতেই দুইটা করব, ঠিক আছে।
কিন্তু বর্গের সূত্র এক ভিডিওতেই থাকুক, এরপরে ভিডিওতে আসবে ঘনের সূত্র। সালাম আলাইকুম।